একা দেখবি আর তোর একা লাগবে না, কখনো একা লাগবে না। স্বামী, সংসার, পরিবার সব নিয়ে তুই এত ব্যস্ত থাকবি যে আমাদের কথা। বিয়ের কথা তো কেউ আর আগের থেকে বলতে পারে না মাসিমা। স্বামী, সংসার, পরিবার, কে জানি এসব আমার কপালে আছে কিনা। কি কি বললি তুই রঞ্জনা? বাবারে, যা চমকে উঠেছিলাম না আমি। দেখি তুই কি রান্না করেছিস। কুমড়োর ছক্কা সঙ্গে দেখ লুচি। আর শিমুইয়ের পায়েস, ওর ফেভারিট। জানিস দিদি ভাই, এইসব খাবারগুলো না আমারও ভীষণ ফেভারিট। জানি তো দিদি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাঁড়া, কি হচ্ছে এটা? কি এসব? কি হচ্ছে? মহা, তুমি ভুলে যেও না, এটা আমাদের দুজনেরই শ্বশুর বাড়ি। আর আমি হলাম তোমার বড় যা। তাই তোমার এসব দোষীপানা, হুল্লোড় এখানে চলবে না, বুঝেছো? দিদি, তুই আমাকে যা ভয় পাইয়ে দিয়েছিলি না, ভয় পাওয়ানোর জন্যই তো বললাম। আমার জন্য যে খাবারগুলো রান্না হয়েছে সেগুলোকে শুধু প্লেটেই থাকবে না আমার মুখে উঠবে একটু শুনি? তুই বস চুক্তি করে, আমি এক্ষুনি দিচ্ছি। দাঁড়া। জানিস দিদি ভাই, এই খাবারগুলো না অর্কর ভীষণ ফেভারিট। ও তাই বুঝি? তা তুমি কি বুঝি তোমার স্বামীকে ছাড়া এই খাবারগুলো খেতে পারবে না? হ্যাঁ, এই শোন, এখন এগুলো তুই চুপটি করে খা তো আমার সামনে বসে। এখন তোর বাচ্চার সময় মতো খাওয়া দরকার। তোর বর এলে না হয় আমি আবার ফুলকপি লুচি ভেজে দেবো। এই টেস্ট করে দেখ তো নুন মিশি সব ঠিক আছে কিনা। কি করছো কি তুমি? এগুলো কি করছো? ওকে এই অবস্থা তুমি ভাজা ভুজে খাওয়াচ্ছ? ওর যদি এখন অম্বল হয় তাতে তোমার কি? অতি যা হবার সেটা আমার হবে। শোনো, আজ থেকে ওর সব খাবার দাবার আমি ঠিক করি। শোনো মরি, মহুয়ার সামনে একটা কথা তোমাকে আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। মহুয়া আমার ছেলের বউ, আমার বংশধরের মা। আজ থেকে ওর সব দায় আমার। আমাদের পরিবারের ব্যাপারে খবরদার তুমি নাক গলাবে না। তোমার উপর আমার কোনো ভরসা নেই। তোমার নিজেরই তালের কোনো ঠিক নেই। যদি থাকতো তাহলে এতদিনে কি আর তোমার কোলে একটা আসতো না? তার উপর আবার বিধবা। তোমার ছোঁয়াও যে এখন কতখানি অপয়া সেটা তোমাকে আমি কতবার বলবো বলো তো? মহুয়া, মা তুমি বসো তো, মা বসো, চলো বসো, তোমাকে আমি খাবার বেড়ে দিচ্ছি। সব ভাজা টাজা খেতে হবে না, তোমার জন্য আমি ভালো খাবার নিয়ে আসবো, কেমন? বসো।
সব সময় লেট। কেউ আর কখনো শুধরাবে না, অসহ্য লাগে আমার। আম সো সরি, আম ভেরি সরি। দেখ না, আমি তোকে ফোন করে বেরোবো, অমনি আমার বসের ফোন। এমন কি ইম্পর্টেন্ট কথা রে? এমন কি ইম্পর্টেন্ট কথা যে তুই সন্ধ্যে অব্দিও ওয়েট করতে পারলি না? শুধু শুধু আমাকে নিজের কাজটা কম্প্রোমাইজ করে তোর সাথে দেখা করতে আসতে হলো, অসহ্য। আর এখন তুই কেন চুপ করে আছিস? বল, কেন ফোন করেছিলি? বল মানে কেন? আমি তোকে এমনি এমনি ডাকতে পারি না নাকি? আচ্ছা রঞ্জনা, আমার যদি তোকে একটু দেখতে ইচ্ছা হয়, আমার কি পারমিশন নিতে হবে তার জন্য? ওকে ওকে ওকে, আমি জানি তুই আমাকে বিয়ে করবি না, বিকজ আমরা থ্যালাসেমিয়া ক্যারিয়ার্স। কিন্তু 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 তাই বলে তো আমাদের দেখা না করার, আমাদের সম্পর্ক না রাখার কি কানেকশন সেটা আমি তোকে আগেও বুঝিয়েছি কি ওঠে। আর প্লিজ ব্যাপারটাকে আর কমপ্লিকেট করিস না। কিন্তু আমার যে তোকে ছাড়া কোনো গতি নেই রে রঞ্জনা। আমি তো সবসময় তোকেই ভালোবেসেছি রে। আমি তো শুধু তোর কথাই ভেবেছি, আর অন্য কিচ্ছু ভাবিনি কখনো। আর তুই রঞ্জনা, এই রঞ্জনা, না না না, দেখ না না, ডোন্ট টাচ মি কি ওঠে। আমাকে তুই ছুবি না, আমাকে তুই ছুবি না। একটা ব্লাড টেস্টের রিপোর্ট যে এইভাবে আমাদের জীবনটাকে বদলে দেবে। আমাদের মধ্যে কোনো সম্পর্কই থাকবে না।